বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সুপ্রিয় শিক্ষার্থী, আমি সাজিদ স্যার আজকে আপনাদের সামনে হাজির হয়েছি ইংরেজি ব্যাকরণ নিয়ে। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বস, ভার্বের সঠিক ব্যবহার। এসএসসি ও এইচএসসি আপনাদের জন্য শুভকামনা। আজকের ক্লাসটি শুধুমাত্র আপনাদের উদ্দেশ্য করে বানানো। রাইট ফর্ম অফ ভার্বস ইংরেজি ব্যাকরণের একটি গুরুত্বপূর্ণ টপিক। অনেক স্টুডেন্ট কমেন্ট করেন যে ইংরেজি ব্যাকরণের রাইট ফর্ম অফ ভার্বস হচ্ছে অনেক কঠিন একটা বিষয়। আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, রাইট ফর্ম অফ ভার্বস কঠিন, কিন্তু যদি পরিকল্পিত ওয়েতে রাইট ফর্ম অফ ভার্ব পড়া যায় তাহলে ইনশাআল্লাহ এইচএসসি লেভেলের যে রাইট ফর্ম অফ ভার্বটা আছে এটা হচ্ছে সবচেয়ে সহজ, যদি পরিকল্পিত ওয়েতে শেখা যায় তাহলে। সুপ্রিয় শিক্ষার্থী, রাইট ফর্ম অফ ভার্বস অর্থ হচ্ছে ভার্বের সঠিক ব্যবহার। রাইট ফর্ম অফ ভার্বস ভালো করতে হলে মোটামুটি 10 থেকে 12টি রুলস নিজের আয়ত্তে আনতে পারলেই যথেষ্ট। আজকে আমরা এই ক্লাসের মাধ্যমে রাইট ফর্ম অফ ভার্বের 3টি রুলস আলোচনা করব। এভাবে ধারাবাহিকভাবে মোট 3 থেকে 4টি ভিডিওতে আমাদের রাইট ফর্ম অফ ভার্ব শেষ করা হবে ইনশাআল্লাহ। আর কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল আলোচনায় চলে যাচ্ছি। রাইট ফর্ম অফ ভার্বস অর্থ হচ্ছে ভার্বের সঠিক ব্যবহার। তোমার গ্যাপ অথবা বক্সে ভার্বগুলো ভুল দেওয়া থাকবে, সরাসরি ভুল অথবা আংশিক ভুল, সেগুলোকে আমাদের কি করতে হবে? কারেকশন করতে হবে। সুপ্রিয় শিক্ষার্থী, প্রথম রুলস হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের শেষে এস অথবা ইএস যোগ হয়, অন্যথায় ভার্ব অপরিবর্তিত অবস্থায় থাকে। যদি রাইট ফর্ম অফ ভার্বের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সাবজেক্টটা কি হয়? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে কি হবে? ভার্বটার শেষে কি যোগ করতে হবে? ইএস অথবা ইএস। যেমন উদাহরণে আমি লিখেছি আই গো টু স্কুল, আমি স্কুলে যাই। গো, ওইখানে আই হচ্ছে ফার্স্ট পারসন, অর্থাৎ এখানে ভার্বের কোনো পরিবর্তন হবে না। দ্বিতীয় বাক্যটা হচ্ছে হি গো টু স্কুল, সে স্কুলে যায়। হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ভার্ব হচ্ছে গো, গোর সাথে কি যোগ করতে হবে? এস অথবা ইএস। তাহলে এখানে কারেকশনটা হবে জি ও ইএস, গোস। গো কেটে আমরা গোস লিখতে পারলে এই বাক্যটা কারেক্ট। ঠিক সেম ওয়েতে আমি যদি আরেকটা বাক্য এখানে লিখি যে দে গো টু স্কুল অর কলেজ, দে গো টু স্কুল অথবা কলেজ। সেম এখানে হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের থার্ড পারসন সিঙ্গুলার নয়, দে হচ্ছে তারা কয়েকজন, এজন্য হচ্ছে থার্ড পারসন প্লুরাল নাম্বার। আমার বলছে হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে শুধুমাত্র এস অথবা ইএস যোগ করতে হবে। যেহেতু কিন্তু থার্ড পারসন প্লুরাল নাম্বার, তাহলে এই ভার্বও কোনো কি হবে না? কারেকশন হবে না, অর্থাৎ যা আছে গো আছে এখানে গোই কারেক্ট। আশা করছি রুলস 1 আমরা বুঝতে পেরেছি। এরপর হচ্ছে আমার রুলস 2। রুলস 2 এ বলা আছে সেন্টেন্সটি প্যাসিভ ভয়েসের হলে টেন্স ও পারসন অনুযায়ী সাহায্যকারী ভার্ব প্লাস মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম হয়। কি হয়? সেন্টেন্সটি যদি প্যাসিভ ভয়েসের হয় তাহলে কি করতে হবে? একটা সাহায্যকারী ভার্ব আনতে হবে টেন্স এবং পারসন অনুসারে। তারপর কি করতে হবে? যে ভার্বটা আছে ওই ভার্বটার ফার্স্ট পার্টিসিপল বা কি ভার্ব 3 করতে হবে। এখানে লেখা আছে প্রথম উদাহরণে ইংলিশ অল ওভার দা ওয়ার্ল্ড বাই আস, ব্র্যাকেটে দেওয়া আছে স্পিক। আমার ইংলিশ হচ্ছে এখানে সাবজেক্ট, তবে বাক্যটা হচ্ছে প্যাসিভ ভয়েসের। আমি যদি লিখি ইংলিশ ইজ, বলছিল কি টেন্স এবং পারসন অনুসারে সাহায্যকারী ভার্ব। এখানে পারসন বা বিষয় হিসেবে আমি ইংলিশ, একটা সাবজেক্টের জন্য ইজ নিয়েছি সাহায্যকারী ভার্ব, ইংলিশ ইজ। তারপর বলছে মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম। মূল ভার্ব হচ্ছে এখানে স্পিক, স্পিকের ফার্স্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে স্পোকেন। ইংলিশ ইজ স্পোকেন অল ওভার দা ওয়ার্ল্ড বাই আস, বিশ্বের বুকে আমাদের দ্বারা ইংরেজি কি হয়? পঠিত হয় বা পড়া হয়। তাহলে এই বাক্যটা হচ্ছে কি আমার কারেকশন? ইংলিশ ইজ স্পোকেন অল ওভার দা ওয়ার্ল্ড বাই আস। আশা করছি আমরা 2 নম্বর সেন্টেন্সটা বুঝতে পেরেছি।
2 নাম্বার রুলসের আরেকটা উদাহরণ আমি লিখে রেখেছি যে দ্য টুর্নামেন্টস অর্গানাইজ ভেরি নাইসলি ইয়েস্টারডে। বলা আছে টেন্স এবং পার্সন অনুসারে এখানে টুর্নামেন্টসে বিভিন্ন ধরনের খেলা থাকে। তাহলে বিভিন্ন ধরন হলে কি কয়েকটা খেলা কবে শেষ হয়েছে? ইয়েস্টারডে, গতকাল। তাহলে এটা হচ্ছে ফার্স্ট ইনডিফিনিট টেন্স। তাহলে আমার দা টুর্নামেন্টস কয়েকটা খেলা, এর জন্য সাহায্যকারী বাক্যটা কি হবে? প্লুরালে হবে। আর যেহেতু অতীতকালের বাক্য তাহলে হবে ওয়ার। দা টুর্নামেন্টস ওয়ার অর্গানাইজ। আমার কথা ছিল মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম, তাহলে অর্গানাইজের ফার্স্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে অর্গানাইজড। কারেকশনটা কি হয়েছে আমার? দা টুর্নামেন্টস ওয়ার অর্গানাইজড ভেরি নাইসলি ইয়েস্টারডে। টুর্নামেন্টস কি, যে টুর্নামেন্টে যে খেলাগুলো ছিল খেলাগুলো গতকাল খুব সুন্দরভাবেই সম্পন্ন হয়েছে। তারপর আমার প্রশ্ন হচ্ছে 3 নাম্বার রুলস 3 এ বলা আছে সেন্টেন্সটি মডেল অক্সিলারি যুক্ত হলে, অর্থাৎ মডেল ভার্ব যদি সেন্টেন্সের মধ্যে থাকে আর ওই সেন্টেন্সটা কি করতে হয়? রাইট ফর্ম অফ ভার্বস করতে হয় বা ভার্বটা সঠিক করতে হয়, তাহলে কি করতে হবে? মডেলের জন্য হবে বি প্লাস ভার্ব 3। মানে মডেলের জন্য তোমার আপনাদের যোগ করতে হবে বি, আর ভার্ব যেটা আছে ওটা কি করতে হবে? ভার্ব 3, অর্থাৎ ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম করতে হবে। এখন মডেল কোনগুলো? আমি মডেল আলাদাভাবে লিখে রেখেছি। মডেল হচ্ছে ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড আর মাস্ট। ক্যান হচ্ছে প্রেজেন্ট টেন্সের জন্য, কুড হচ্ছে পাস্ট টেন্সের জন্য, মে প্রেজেন্ট টেন্সের জন্য, মাইট পাস্ট টেন্সের জন্য, শ্যাল প্রেজেন্ট টেন্সের জন্য আর শুড হচ্ছে পাস্ট টেন্সের জন্য। এখন মডেল যুক্ত কি সেন্টেন্স, ওই সেন্টেন্সটা কি ভার্ব কারেকশন করতে হলে মডেলের পর বি, তারপর যে ভার্বটা থাকবে ওই ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম। যেমন দ্য টাস্ক ক্যান, এবার কি ক্যান একটা মডেল, তাহলে মডেলের পর কি করতে হবে? বি আনতে হবে। তাহলে আমার কারেকশনটা কি হবে? দ্য টাস্ক একটা বিষয় বা বিষয়টি, টাস্ক বিষয়, ক্যান থাকার কারণে আমি কি লিখলাম? বি। দ্য টাস্ক ক্যান বি, তারপর ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম, তাহলে কমপ্লিটেড ফার্স্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে কমপ্লিটেড। ইডি যোগ করলে এই বাক্যটা কারেকশন হয়ে যাচ্ছে। তাহলে এই বাক্যটা ফুল বাক্যটা কারেকশন বাক্যটা হবে কারেক্ট হওয়ার পর দ্য টাস্ক ক্যান বি কমপ্লিটেড উইদিন 1 আওয়ার্স, বিষয়টি 1 ঘন্টার মধ্যে শেষ হতে পারে। মে ক্যান এখানে পারা অর্থে ব্যবহার হয়েছে। 2 নম্বর সেন্টেন্স দ্য রেজাল্ট মে, এই বাক্যে মে হচ্ছে একটা মডেল। মডেল থাকলে কি করতে হবে? বি আনতে হবে। তারপর মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম, পাবলিশের ফার্স্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে পাবলিশড, এর পর ইডি যোগ করতে হবে। অর্থাৎ কারেকশন বাক্যটা হচ্ছে সঠিক বাক্যটা দ্য সেন্টেন্স মে বি পাবলিশড, দ্য রেজাল্ট মে বি পাবলিশড এট 2 PM, 2টার দিকে রেজাল্ট প্রকাশ হতে পারে। এখানে মে সম্ভাবনা অর্থে ব্যবহার হয়েছে। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করছি আমরা রাইট ফর্ম অফ ভার্বের প্রথম 3টি রুলস সুন্দরভাবেই বুঝতে পেরেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।